নির্বাচনী প্রতিশ্রুতি মতো মালদার মানিকচকের ভূতনিতে ভাঙন ও বন্যার প্রকোপ থেকে রক্ষা করতে উদ্যোগী হলো রাজ্যের প্রথম বিজেপি সরকার। উদ্যোগের অঙ্গ হিসেবে শনিবার শুরু হলো ভাঙন ও বন্যা প্রতিরোধের জন্য অস্থায়ী বাঁধ নির্মাণের কাজ। শনিবার পুজো পাঠ করে নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন মানিকচকের বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। তিনি ছাড়াও কাজের সূচনা পর্বে হাজির ছিলেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্য সরকার সহ জেলা সেচ দপ্তর এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা। তাদের উপস্থিতিতে এদিন গ্রামবাসীদের নিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। ব্যবস্থা করতে সবাইকে যেন মুষ্টিমুখ পড়ানো হয়, লাড্ডুটা সবাইকে সেইভাবে বলে দিয়েছেন। জল বেরিয়ে গেছে একবারে। জয় শ্রীরাম। আচ্ছা, আমাদের কাজের সূচনা করে বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল জানান, বিগত তৃণমূল সরকারের আমলে ইচ্ছাকৃতভাবে ভূতনিকে ডোবানো হতো, বন্যার ত্রাণ লুটপাট করা হতো, কিন্তু বর্তমান ডবল ইঞ্জিনের সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি মতো যে কোনো উপায়ে ভূতনিকে রক্ষা করবে। তাই আপাতত 59 লক্ষ টাকা বরাদ্দে 80 মিটার অস্থায়ী বাঁধ নির্মাণের কাজের সূচনা করলেন। শালবল্লা, বালির বস্তা এবং ত্রিপল দিয়ে কোর ওয়াল তৈরি করে ভাঙন ও বন্যা প্রতিরোধ করা হবে এবং পরের শুখা মরশুমে স্থায়ী ভাঙন রোধের কাজ শুরু হবে। দেখুন, 24-25-এ ভূতনির ভাঙনের জন্য গোটা ভূতনির দুর্দশার শেষ ছিল না। আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ভূতনিতে প্রচারে এসেছিলেন, ভূতনিতে আর জল ঢুকতে দেওয়া হবে না, ডাবল ইঞ্জিনের সরকার হলে এইখানে স্থায়ীভাবে গঙ্গা ভাঙনের কাজ শুরু হবে। যেহেতু এই কটা দিনের সরকার বর্ষা মরশুম চলে এসছে এবং এই বর্ষা মরশুমে ভূতনিতে যেন জল না ঢুকে সেই আটকাবার জন্য জলটাকে যেন ভিতরে না প্রবেশ করে আবার দুর্দশায় না পড়তে হয় তিনটি অঞ্চল, উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর, হেরান্দপুরকে। তার জন্য বল্লা কোর ওয়াল তৈরি করা হবে। এইখানে 80 মিটারের বল্লা কোর ওয়াল তৈরি হবে। দুদিকে বল্লা থাকবে, মাঝখানে বস্তা থাকবে, তার পলিথিনে দেওয়া হবে সেখানে, এবং সেটা দিয়ে আপাতত বর্ষার সময় প্রচুর জল বাড়ে, আপনারা দেখেছে বন্যার সময় সেই জলটা যেন ভূতনিতে না ঢুকে যায়। ওরা তো এইখানে ইনকামের করিডোর বানিয়েছিল, তৃণমূলের নেতা থেকে শুরু করে তৃণমূলের সরকার আধিকারিকদেরকেও মানতো না আর এজেন্সিকেও মানতো না বলে কাজটাকে যেমনি বলতো তেমনি বদমাইশ থেকে শুরু করে এখানকার লোকরা অত্যাচার চালাতো। আর সেই কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। 500 কোটি টাকারও কাজ হয়েছে। আর আপনি দেখবেন ভূতনিতে আর 10 কোটি টাকার মধ্যে ভাঙন আর জল আটকে দেবো আমরা, বা 5 কোটির মধ্যে। এটা তো মাত্র কত টাকার, 60 লাখ টাকার কাজ নেই, এটাতে 60 লাখ টাকার কাজ নেই, এতে তো অনেকটা আটকাবে। আর বস্তা দেখেছেন কিরকম ফিলিংস করেছে। আর এর আগে 20 কেজিরও মাল বস্তাতে ভরা হতো না। এইবার বলেছি কাজ ভালো করতে হবে, কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই যেন ভালো থাকে। এবং এরপরে স্টেপ আছে, একটা বাঁধ তৈরি করা হবে। ভাঙন অস্থায়ীভাবে যখন ভাঙন শুরু হবে সেই অস্থায়ীভাবে ভাঙন রোধেরও কাজ হবে। কিন্তু পরের বছর বড় প্ল্যান তৈরি হচ্ছে 4-5 হাজার কোটি টাকার, ঝাড়খণ্ড, বিহার CCGM যাকে বলা হয়, সেই উদ্যোগে ফারাক্কা অব্দি পুরোটা স্থায়ীভাবে ভাঙন রোধের কাজ শুরু হবে। আপাতত ভূতনিকে ভাঙন রোধ থেকে রক্ষা করা এবং ভূতনিতে আবার প্লাবন না হওয়ার জন্য গোল্লা কোর ওয়াল তৈরি করা আছে। আমাদের একটা কাজ আছে 28 লাখ টাকা, একটা কাজ আছে 31 লাখ টাকা, টোটালে 80 মিটারের কাজ হবে। আমরা খুশি আছি। ভূতনির লোককে বলা হয়েছে পূর্ণ সহায়তা করে, আস্থা রেখেছে, পূর্ণ সহায়তা করে, আধিকারিকদের সহায়তা করবে, এইখানে যারা এজেন্সি আছে সহায়তা করবে, পুলিশ প্রশাসন আছে তারা থাকবে। আগের মতো লুটরাজ চলবে না, ভালো করে কাজ করবে, ভূতনিতে জল ঢুকবে। ভাঙন ও বন্যা প্রতিরোধে বাঁধ নির্মাণের কাজ শুরু হওয়ায় শনিবার ভূতনির কেশরপুর এবং পশ্চিম রতনপুর এলাকায় খুশির হাওয়া বয়ে যায়। গ্রামবাসীরা জানান, ডবল ইঞ্জিনের সরকার ভূতনিকে রক্ষা করার আশ্বাস দিয়েছে। ভাঙন ও বন্যা রোধে আগামী বছর স্থায়ী কাজ করার কথা জানিয়েছে, তাই তারা খুব খুশি। দেখছি বর্দা যে হিসাবে এমএলএ সাহেব বললেন যে খুব ভালো কাজ হবে, স্টেপ বাই স্টেপ কাজ হবে। যদি প্রথম ছোট বাঁধ দিব আমরা, রিং বাঁধ, যদি না থামে তো পরবর্তীতে আরও একটি বাঁধ হবে, তারপরও হবে, কিন্তু আমরা জল ঢুকতে দেবো না বলছেন এমএলএ সাহেব। বলছেন যে জল ঢুকতে দেবো না। বিগত দিনে যে সরকার ছিল কাজ ঠিকঠাক করেনি, তার কারণে বারবার জল ঢুকেছে।
এমএলএ সাহেব বলছেন যে জল ঢুকবে না। তো আমরা এমএলএ সাহেবের কাছে দাবি করি, ভূতনিবাসী হিসাবে ভূতনিবাসী দাবি করছে স্থায়ী কাজ যেটা হয় ভালো করে ড্রেজিং করুক মহানন্দটোলার ওই সাইডে, নইলে আরসিসি ঢালাই পাইলিং করে, যেটা ভালো কাজ মানে শুকনো মৌসুমে। এর পরবর্তীতে এমএলএ সাহেবও বলেছেন কিন্তু যে পরবর্তীতে আমরা শুকনো মৌসুমে ভালো করে নভেম্বর ডিসেম্বর থেকে কাজের পাইলিং করে কাজের দাবি রাখছি আমরা। কাজ যে সিস্টেমে আমরা শুনছি 1/2 কিলোমিটার দূর দিয়ে যদি বাঁধ হয়, গোল্লা পাইলিং হোক যে হোক বস্তা বাঁধ হোক, থেমে যাবে। আর যদি আশেপাশে করে 100 মিটার দূর 200 মিটার দূর কিছুতেই থামবে না। প্রথমে জল ঢুকে যাবে, আপনার আষাঢ় মাইনাটা শেষ হবে, তারপরে জল ঢুকে যাবে। আমাদের আছে কি যে এই যে যেরকম ভূতনিতে গৌরবাবু বললো যে ভূতনিতে জল ঢুকবে না, হ্যাঁ ডবল ইঞ্জিন সরকার আছে, জল ঢুকতে দিব না, বা এইবার কাজ হবে না, আগা সাল ঢালাই হবে। হ্যাঁ এইবার রক্ষা হবে যে এই বাদ দিয়ে রক্ষাটা করা যাবে ভূতনি। হ্যাঁ এইটাই গৌরবাবু বললো। আশাবাদী আপনারা যে এবার জল ঢুকবে না? হ্যাঁ না, গৌরবাবু বললো যে জল ঢুকবে না, আশা করি যে গৌরবাবু জল ঢুকতে দিবেন।